আসসালামু আলাইকুম, আমি জেসি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে শনিবার। গতকাল তো দেখেছেন আমরা আমার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো আজকে সকালবেলা আমি শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এত গরম লাগছে যে আমরা রুমের মধ্যেই আসলে নাস্তা করেছি। যেহেতু এই রুমে এসি আছে, এর জন্য ভাবলাম যে এই রুমে খাওয়া দাওয়া করি। আজকে রুমের মধ্যেই খাওয়া দাওয়া করেছি, কারণ অনেক গরম পড়েছিল আজকে। তো শনিবার দিন সকাল সকাল আমার ভাই আর আমার সাহেব মিলে রান্নার ব্যবস্থা করছে, কারণ আজকে আমার বড় ভাসুর আসবে। তারপর আমার সাহেবের দুইজন ফুফাতো ভাই থাকে, ওনারা আসবে। আর বাকি চারজন বন্ধুর মতো আসবে আর কি, বড় ভাই আর বন্ধু, মানে আমার বড় ভাসুরের বন্ধু। আর ওই যে দুই ফুফাতো ভাইয়ের ওয়াইফও আসবে আর কি। তো ওনারা আসতেছে, ওনাদের সাথে তো কিছুদিন আগে জাইনাবু ওনাদের গ্রামে বাড়িতে গিয়েছিল বিক্রমপুর। আমার যদি প্রতিদিনের ভিডিও দেখেন তাহলে আরও আপনারা জানতে পারবেন যে আমার সাহেব একদিন বিক্রমপুরে গিয়েছিল। তো তাদেরকেই আজকে আমরা ইনভাইট করেছি আমাদের বাসায়, যাদের বাসায় গিয়েছিল। তো যাই হোক, আমার আম্মু এখানে রান্না করছে। তো আমার আম্মুর রান্নাটা কীভাবে মিস করি, কারণ আমার আম্মুর হাতের রান্না অনেক অসাধারণ হয়। কড়াইয়ের মধ্যে বেশি করে তেল, আদা রসুন পেস্ট, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি, লবণ আর কাটা পেঁয়াজ, মাংস দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছে। আর আমার আম্মুর হাতে যেহেতু ব্যথা, এর জন্য আমার আম্মু সব কিছু শুধু আগে আগে করে দিয়েছে আর সব কিছু সাহানা মিক্স করেছে। এইখানে আমার ভাবি বোরহানি বানানোর ব্যবস্থা করছে। আর আমার ভাই এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে আর নিয়ে আনে এসে বারবার ওর আম্মুকে বিরক্ত করছে রান্না করার সময় আর কি। বাচ্চারা যা করে এখানেও একই অবস্থা ভাবির সাথেও হয়। আসলে আমার সাথে হয়, আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি তো জানি। আমি তো জাইন সাহেবের সাথে অনেক রাগারাগি করি। তারপর এখানে আমি কাবাবের ব্যবস্থা করছিলাম। কাবাব সাহানা সব কিছু বেটে দিয়েছে আসলে পাটায়। তো আমি এরপর শুধু মশলা মাখিয়ে নিয়েছি, আর এখন ডিম আর ব্রেডকে আমি গড়াই নিতেছি। তো আমি শুধু এটাই করছি, আমাকে কোনো কাজই করতে দেয় না, সব উনারাই করতেছে। বাংলাদেশে এই একটা সুবিধা, মানে নিজের করতে হয় কম। যাই হোক, আর রোস্ট রান্না করতেছে এখানে। আমার আম্মু কিন্তু অনেক মজা করে রোস্ট রান্না করে, একদম সহজভাবে, কিন্তু অনেক মজা হয় মাশাল্লাহ। আর এখানে ফ্রাইড চিকেন, এটাই শুধু আমি একটু করছি। আর বাকি সব রান্না আমার আম্মু বলে দিছে, আর সব কিছু করছে ভাবি আর শাহানা মিলে। রোস্ট রান্নার রেসিপিটা আমি বলতে চাইতেছি, একদম সহজ, শুধু মরিচের গুঁড়া আর টক দই, তারপর বাদাম বাটা, আর বাদাম বাটার সাথে পোস্তদানা, দারচিনি, পোস্তদানা, তারপর জায়ফল জয়ত্রীর গুঁড়া, এই আর কিছু ছিল না। মানে এত সিম্পল, বাট অনেক অসাধারণ হয়। আর এখানে যে রান্না, এই যে পোলাও রান্না করেছে শাহানা, তারপর ভাবি রান্না করেছে গরুর কলিজা, গরুর মাংস তো আমার আম্মুই বসায় দিছে। তারপর সাদা সবজিও ভাবি রান্না করছে, চিংড়ি মাছও ভাবি রান্না করছে। মানে আমার কিছু করতে হয় না, যেটা সত্যি কথা। আমি শুধু দাঁড়ায় শুধু নাড়াচাড়া করছি আর একটু ভিডিও করছি, এই আর কি। এই যে আমার ফুফাতো ভাই, যে বড়, মানে ফুফাতো আমার ভাই, আমার ভাসুর আর জাইনার আব্বুর ফুফাতো ভাই। তো এই তো আমার বড় ভাসুর। বোরহানিটা অনেক মজা হয়েছে, যেটা বলতে চাইছিলাম। বোরহানিটা কিন্তু আমার ভাই বানাইছে, অনেক মজা হয়েছে। তারপর কি, হ্যাঁ, এই তো রোস্ট। সব কিছুই মাসাল্লাহ মজা হয়েছে। আসলে নিজে ঘরে বানায় যে আপ্যায়ন করতে পারছি, এটাও অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমার বড় ভাসুররাও আসছে, বন্ধুরাও আসছে, তারপর ভাবিরাও আসছে, মজা লাগছে। যেহেতু আমার ভাবিরা পর্দা করে, তাই আমি ভাবিদের ভিডিও করি না তেমন একটা। এখানেই আসলে খাবারের ভিডিও যতটুকু পারছি করছি। এরপর আসলে আর বেশি ভিডিও করি নাই, কারণ অনেক মানুষ হয়েছে, তো 8 জনের মতো আসছে। তো তাদের সাথেও তো আপ্যায়ন করতে হয়, তাদের সাথে দাঁড়ায় থাকতে হয়। এর জন্য আমি আসলে ওইরকমভাবে আর বেশি একটা ভিডিও করি নাই। কিন্তু যতটুকু সময় ছিল ভাইয়া ভালো সময় কাটাইছি। আর ভাইয়া তো বলতেছে মিরপুরে চলে আসবা কবে। আমি তো চলে যাব, ভাইয়া তো বেশি দিন নাই, ভাইয়া চলে যাবে জাপানে। দেখি ভাইয়া যাওয়ার আগে আগে আমি জাইন সাবিকে নিয়ে একবার যাব। এই আর কি আমাদের আজকের দিন। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।